টাকা আনবেন, ডাবল ইঞ্জিনের সরকার হলে পরে টাকার কোনো অভাব হবে না। 2018 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গুরুতর অসুস্থ তৎকালীন কেন্দ্রের অর্থমন্ত্রী অরুণ জেটলি সাহেব দিল্লির সবচেয়ে বড় হসপিটাল অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্সে ভর্তি ছিল। তাকে ডাবল ডোজ ইনজেকশন দিয়ে দিল্লি থেকে উড়িয়ে নিয়ে আগরতলায় প্রবেন্দ্র সদকাবাসী ভবনে একটা মিটিং করে বলানো হলো টাকার কোনো অভাব হবে না। তাদের যে ভীষণ ডকুমেন্ট, তাদের যে প্রচার, 7 লক্ষ চাকরি দেওয়ার জন্য যুবকদেরকে, কর্মচারীদেরকে সপ্তম বেতন কমিশনের টাকা দিয়ে এদের বেতন দ্বিগুণ 3 গুণ করার দিক থেকে কোনো ধরনের অসুবিধা হবে না। স্বয়ং অর্থমন্ত্রী সে প্রতিশ্রুতি দিচ্ছে। এইভাবেই 18 ক্ষমতা তারা দখল করলো, অন্যায়ভাবে, অনৈতিকভাবে। শান্তিপূর্ণ পথে মানুষের ভোট নিয়ে সেভাবে যদি ভোট হতো, এদের এই ক্ষমতায় আসার স্বপ্ন কোনোদিনই সাকার হওয়ার কথা না। বন্ধুরা, ঠিক আছে, সরকার এসেছে, গদিতে বসেছেন, এখন কাজ করুন, প্রতিশ্রুতি রূপায়ণ করুন, ভীষণ ডকুমেন্ট কার্যকরী করুন। কিন্তু কি করা হলো? এই যুবক, যে যুবক বেকারত্বের কারণে, দারিদ্র্যের যন্ত্রণায়, যাদের একটা সরকারি কাজ চাই, এদেরকে বলা হলো যাও বিরোধী দলের অফিস পোড়াও, বাড়িঘর জ্বালিয়ে দাও, বিরোধী দলের সমস্ত দলের কর্মসূচি বন্ধ করে দাও। গত 7.5 বছর অব্যাহত আছে। এই রাজ্যের মধ্যে বাইক বাহিনী নামে এক নতুন অনৈতিক এক সন্ত্রাস বাহিনী তৈরি করা হয়েছে।